তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে বস নাম্বার ওয়ান। বস নাম্বার ওয়ান, যেটা 2013 সালে রিলিজ করেছে, 2013 বলছি 2010-এ রিলিজ করেছিল। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বদিউল আলম খোকন, এবং ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান, তারপরে নিপুণ হাসান, সাহারা সহ, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বস নাম্বার ওয়ান 2010 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন বদিউল আলম খোকন। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন মোহাম্মদ হোসেন। ছবিটার রচয়িতা হিসেবে কাজ করছেন কাসেম আলী দুলাল। ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন আলী আকরম শুভ। ছবিটা নির্মাণ করতে ব্যয় করেছিল 90 লাখ টাকার মতো, এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল প্রায় 1,40,40,00,000 টাকা। 1,40,40,00,000 টাকা কালেকশন করে ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সুপার হিটের কালেকশন করতে পেরেছিল। এবং ছবিটা আমরা যদি অভিনয়ের কথা বলি, ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, নিপুণ, সাহারা, মিশা সওদাগর, ডন, প্রবীর মিত্র, আলিরাজ, ইলিয়াস কোবরা, কাবিলা সহ আরও অনেকে। তো এই ছিল ছবিটার বিষয়। ছবিটার নাম হচ্ছে বস নাম্বার ওয়ান। তো আমরা এখানে দেখা যায় এটা একটা গ্যাংস্টার ড্রামা ছবি, যেখানে আমরা বসের ক্যারেক্টার হিসেবে দেখতে পাই সাকিব খানের ক্যারেক্টারটা। সে গরিব মানুষদের ওপর মাফিয়ার মতো কাজ করে, একটা রবিনহুডের মতো কাজ করে, মাফিয়া বলছে রবিনহুডের মতো। সে বিভিন্ন গ্যাংস্টারদের বিরুদ্ধে একাই লড়ে, এবং সে একটা মানে মানে প্রত্যেকটা গ্যাংস্টারের কাছে একটা দুষ্কর বা একটা দুঃস্বপ্নের নাম হচ্ছে সাকিব খানের ক্যারেক্টারটা। তো এই নিয়ে হচ্ছে সিনেমা, একটা পুরো গ্যাংস্টার, তার পাশাপাশি অ্যাকশন, এবং তার পাশাপাশি একটা পারিবারিক কিছু রোম্যান্টিক বিষয় নিয়ে ছবিটা তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে বললাম বস নাম্বার ওয়ান। তো সিনেমার মধ্যে প্রথম যেটা পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির গানগুলো। এই ছবির গানগুলো কিন্তু প্রত্যেকটা গানই কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করে, প্রত্যেকটা গানই আমার কিন্তু বেশ ভালো লেগেছে, গানগুলোর জায়গাগুলো কিন্তু বেশ ভালো। পাশাপাশি দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে ছবির চিত্রনাট্য। এই ছবির চিত্রনাট্য কিন্তু যে ডায়লগ বা সংলাপগুলো আসে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে বেশ এফেক্টিভফুল, এবং সেগুলো কিন্তু মজা আসে, এবং সেটা শুনতে আমাদের দারুণ লাগে। তৃতীয় যেটা আমার সবচেয়ে পজিটিভ পয়েন্ট লেগেছে এই ছবির মধ্যে, সেটা হচ্ছে এই ছবিতে আমরা সাকিব খান এবং সাহারার মধ্যে যে কেমিস্ট্রিটা আবারও দেখতে পাই। সাকিব খান এবং সাহারার মধ্যে কেমিস্ট্রিটা সেটাই দুর্দান্তভাবে ওয়ার্ক করে। এখানে কিন্তু এই গানটা কিন্তু এই ছবিতে সাকিব খান এবং সাহারা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। এবং তাছাড়া আমরা যদি দেখি যে যে সাকিব খান এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন মোহাম্মদ হোসেন। তো মোহাম্মদ হোসেন এই ছবির প্রযোজক হিসেবে দায়িত্ব করেছেন। এবং ছবিটা সত্যি কথা বলছি, বদিউল আলমের ডিরেকশনটা আমার ঠিকঠাক লেগেছে, খুব একটা যে দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু মনে হয়নি। তো ওভারঅল সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা, তবে খুব যে ভালো সিনেমা সেটা কখনোই নয়। যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা না দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।